হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকালেই মেদিনীপুর এলাম বাড়ি থেকে। তো বাড়ি থেকেই চা খেয়ে এসেছিলাম, আর সৌরভের খুব তাড়াহুড়ো ছিল, তার জন্য এসেই ও কাজে বেরিয়ে গেল। তো এখন এই মুড়ি খেতে বসেছি, তো তারপরে রান্না বান্না করব। তো আজকে ও বাজার করারও সময় পায়নি, ও তাড়া ছিল কাজের, তো তার জন্য। আর বাড়িতে ডিম আছে, ভাবছি ডিমটাই রান্না করে নেব। তো চলুন প্রথমে খেয়ে নেই, তারপরে রান্না বান্না করছি। এই যে আমার মুড়ি রেডি। তো মুড়ি নিয়ে বসে গেছি। এখানে বেগুনি আছে আর একটা চপ, ছোলা আলু সেদ্ধ আর শসা। এটাই হচ্ছে আমার সকালের জলখাবার। তো চলুন খেয়ে নেই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে এখানে ধনেপাতা এনেছি বাড়ির থেকে। এগুলো আমার শাশুড়ি মার লাগানো, তো এরকম বড় বড় গাছ হয়ে গেছে। তো এগুলোকে এখন খুলে শুকিয়ে ভালো করে তারপরে ফ্রিজে রাখবো, কারণ না হলে এই অবস্থায় রেখে দিলে এটা বেশি দিন থাকবে না, পাতাগুলো পচে যাবে। আর এখানে রান্না করব, বাঁধাকপি বের করলাম ফ্রিজ থেকে, বাঁধাকপিটা ভাজা করব। আর এই বেগুন দুটো পোড়া করব, আর ডিমের ঝোল তো করবই। তো এই রান্না হবে আজকে। তো এখানে আমি আলুটা আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একসাথেই, আর যেহেতু আমার দেরি হয়ে গেছে আজকে। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটাও কেটে নিয়েছি। আর এখানে যা যা ওই ডিমের ঝোলের মশলা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর এখানে মশলাটা বাটবো তার জন্য দিয়ে দিয়েছি। আর ওই ধনেপাতাগুলো তো অনেক বড় বড়, মানে গাছ হয়ে গেছে প্রায়। ওই যে সে নিচের দিকের যে কাণ্ডটা, ওটা আমি ফেলিনি, ওটা ওই মিক্সির জারে দিয়ে দিয়েছি। ওটা পেস্ট করে নেবো একদম আদা রসুনের সাথে। তো একদম দিয়ে রেখে দিয়েছি, ওটা জাস্ট এখন পেস্ট করব। আর এখানে আমার সব কাটাকুটি রেডি হয়ে গেছে। তো চলুন রান্নাটা প্রথমে সেরে নিই। তো এখানে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি, ডিম আর আলুটাকে দুটোই ভেজে নিয়েছি। আর এইদিকে তেলটা গরম হয়ে গেছে, তারপর এখানে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে মশলা দিয়ে তারপরে ওই ডিম আর আলুটাকে দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেব। তো আজকে আমার এতই তাড়াহুড়ো করে রান্না করছি যে আমি মানে ফোনটাকে ট্রাইপডে লাগানোর সময় আর পাইনি, হাতে ধরেই করছি। এমনকি আমি ড্রেসটাও চেঞ্জ করিনি, যেটা পরে এসেছি ওটাই পরেই রান্নাবান্না করছি। যাই হোক, রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই, তারপরে আবার ঘরের কাজও আছে। 2-3 দিন থাকিনি, 2-3 দিন নয় বেশি, 4-5 দিন মতো থাকিনি। তার জন্য একটু ঝাঁট দিতে হবে, ভালো করে মুছতে হবে। তো তার জন্য রান্নাটা আগে সেরে নিচ্ছি। ঠিক আছে, রান্নাটা সেরে নেই চলুন। এটা তো আর বিশেষ মানে তেমন কিছু রান্না নয়, ডিমের ঝোল আর দেখাচ্ছি না। তো রান্নাটা সেরে নেই, তারপরে একদম আসছি। এইখানে বেগুনটা পোড়া হচ্ছে। তো আমার কাছে যেই ছান্তার মতো, মানে যেটা ওই জালতির মতো থাকে, ওটা নেই। তো এই যে রুটি সেঁকার যে সেঁকনিটা, ওটাই আছে। তো রুটি তো আমি করি না, তো এই আমার বেগুন পোড়ার কাজেই ব্যবহার হয়। তো এই দুটো বেগুন হলেই হয়ে যাবে আমাদের। তো এই বেগুন দুটো এখানে পোড়াচ্ছি এখন। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এইখানে আছে লাল লাল ডিমের ঝোল। তো এইরকম ডিমের ঝোল আমি অনেক দিন হলোই খাইনি, কারণ সৌরভের আবার এরকম গোটা গোটা ডিমের ঝোল পছন্দ নয়, ওর ওই অমলেট বানিয়ে তারপরে ঝোলটা পছন্দ। তো আমার আবার ওটা খুব একটা ভালো লাগে না। তো আজকে একটু নিজের পছন্দেরই করলাম রান্না। আর এখানটায় আছে ওই যে বাঁধাকপি ভাজা, আর একটু লেবু ছিল, ওটা লেবুটা কেটে নিয়েছি। আর এখানে বেগুনটা মেখে নিয়েছি, মানে পুরোপুরি মাখিনি, তেল আর পেঁয়াজ টেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। ওটা একদম যখন খাবো তখন মেখে নেবো, কারণ এখন থেকে মেখে রেখে দিলে ওটা পেঁয়াজটা তেতো হয়ে যেতে পারে, তার জন্য ওটা আর মাখিনি। তো এই হচ্ছে আমার রান্না। আর এখানটায় আছে ভাত। তো আমি এখন এই পেঁয়াজগুলোকে এখানে রাখছি এই ঝুড়িটাতে, কারণ অনেক দিনই এনেছে, রাখা আর হয়নি, পলিথিনের মধ্যেই পড়েছিল রান্নাঘরে। আর আমার রান্নাঘরটা তো ছোটো খুবই, তার জন্য চলাফেরা করতে পায়ে টায়ে লাগে, তার জন্য ভাবলাম যে ঝুড়িতে সব রেখে দিই এগুলো। তো এই যে এবার রান্নাঘরে আমার সব পরিষ্কার করতে হবে। এই বাসনগুলো সব জমেছে সকালে খাওয়ার আর রান্নার। তো এগুলো এখন ধোবো, তারপরে জল ভরবো, আর গ্যাসটাকেও মুছতে হবে। এই বেগুন পোড়া টোড়া করেছিলাম, সব নোংরা টোংরা হয়ে গেছে, তার জন্য
এগুলো সব করতে হবে এখন। তো চলুন তাহলে এই কাজগুলো করে নিই আগে। এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। আজ আর মুছবো না, কারণ আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। সৌরভও চলে আসবে এবার আমার স্নানও হয়নি, তো স্নান করব এরপরে, তারপরে খাওয়া দাওয়া করবো। তার আগে আবার পুজো আছে, তো ওই জন্য আজকে আর মুছবো না, ভাবছি ঝাঁটটাই দিয়ে দিই, তারপরে একদম স্নান করতে চলে যাব। এখন আমি খেতে বসে গিয়েছি। তো এই যে ডিমের ঝোল, বেগুন পোড়া আর বাঁধাকপি ভাজা আর লেবু। তো চলুন খেয়ে নেই, আবার বিকেলে বা সন্ধ্যায় দেখা হচ্ছে। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি। আসলে আমি এখন একটু লাইট হ্যাঁ, যেটা বলছিলাম, এখন আমি দিদিঘর যাচ্ছি। আমার দিদি বাড়ি এখানে মানে মেদিনীপুরেই, সামনাসামনি, ওই 10 মিনিটের মধ্যে। তো আসলে আমার কয়েকটা বলেছিলাম না যে বিয়ে বাড়ি আছে সামনেই, তো সেই বিয়ে বাড়ির জন্য কয়েকটা ব্লাউজ ওই ঠিকঠাক করার আছে ওর কাছে। ও এই সমস্ত কাজকর্ম করে, তো তার জন্য ওর কাছে একটু যাব। আর ফিরতে মোটামুটি 8টা মতো বেজে যাবে, 8টা সাড়ে 8টা। সৌরভ কাজ থেকে ফেরার সময় আমাকে নিয়ে আসবে। আর রান্না তেমন কিছুই নেই, সৌরভ বললো যে বাইরে থেকে খাবার নিয়ে চলে আসবে, তো তার জন্য আর দেখানোরও কিছুই নেই। তো যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। নমস্কার।